চলার পথে কত রকমই না প্রতিবন্ধকতা আসে, কিন্তু তা সামলে ওঠার সময় মেলে কখনো সখনো। কিন্তু সেই অবসর কই, মনের তুমুল বেদনাকে উগরে দেওয়ার সামান্যতম সময় পেল না মধুমিতা। মাধ্যমিক পরীক্ষার ছাত্রী সে। পরীক্ষা দিতে যাওয়ার কিছুক্ষণ আগেই চিরতরে হারিয়েছে বাবাকে। উঠোনে বাবার নিথর দেহ, আর ভিতরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার তাড়াতাড়। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, কিন্তু সেই বহু প্রতীক্ষিত দিনেই জীবন নিল সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা দিতে যাওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে বাবাকে চিরদিনের মতো হারালেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মধুমিতা কর। তখনও বাবার মৃতদেহ পড়ে রয়েছে উঠোনে, আর ঘড়ির কাঁটায় টিক টিক করে সময় এগিয়ে আসছে পরীক্ষার হলে যাওয়ার। তাই পিঠে ব্যাগ নিয়ে পরীক্ষা দিতে যায় অসহায় মধুমিতা। যাওয়ার আগে বাবার নিথর দেহ ছুঁয়ে নিল আশীর্বাদ। যে মানুষটার হাত ধরে চলতে শেখা, সেই মানুষটাকে শেষবারের মতো দেখে পরীক্ষা কেন্দ্রে এগিয়ে যাওয়া। এমনই হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী থাকলেন সবংয়ের সরতা গ্রামের বাসিন্দারা। সরতা তারকনাথ ইনস্টিটিউশনের ছাত্র সে। তার পরীক্ষা কেন্দ্র সবংয়ের 10 গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদন। খবর পেয়ে সকাল সকাল মধুমিতার বাড়িতে পৌঁছে যান সরতা তারকনাথ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার বর্মন। তিনি প্রথম সাহস যোগান মধুমিতাকে। বাবা চেয়েছিলেন মেয়ে যেন মাধ্যমিকে ভালো ফল করে। সেই স্বপ্ন মধুমিতার চোখের সামনে ভাসিয়ে তোলেন তিনি। চোখের জলে কঠিন সিদ্ধান্ত নেয় মধুমিতা। পড়াশুনো টিউশন করো? না। বাড়িতেই? হ্যাঁ। বাবা কি করতেন? বাবা বাড়িতে বসে থাকতেন। আগে স্কুলের সেক্রেটারি ছিল। কিভাবে কি হলো বাবার এরকম? অসুখ অসুখ করেছিল। কি শরীর খারাপ ছিল? হ্যাঁ, সুগার, প্রেসার, অনেক রকম রোগ ছিল। বছর 67 বাদল চন্দ্র কর দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস সহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার ভোরে তার মৃত্যু হয়। এদিকে তার ছোট মেয়ে মধুমিতা এবারে মাধ্যমিকের পরীক্ষার্থী। পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা আগে বাবাকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে। কিন্তু জীবনের ধারা যে কোনো কিছুর জন্যই থেমে থাকে না, সেই শিক্ষাই দিল এই ঘটনা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।